নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি নামটি সার্থক করে পানিহাটিতে জমা জলের সমস্যা এখন সর্বজন বিদিত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পানিহাটির বিভিন্ন রাস্তায় জল জমার কারণে পানিহাটির বাসিন্দাদের জল যন্ত্রণাময় জীবন কাটার ছবিটা উঠে আসে মূলত বর্ষার সময়কালেই, যা চলতে থাকে প্রায় শারদোৎসব পর্যন্ত। কিন্তু এই ভরা বসন্তকালেও এই রাস্তার যে জল ছবিটা আপনারা দেখছেন, সেটাও পানিহাটি পৌরসভার অন্তর্গত উপেন্দ্রনাথ ব্যানার্জি রোডের। যেখানে বৃষ্টি হোক বা না হোক, মাথার ওপর কাঠ ফাটা রোদ্দুরের গরমকাল থাকুক কিংবা হাড় কাঁপানো শীত, এই রাস্তায় জল জমে থাকে সারা বছর ধরেই। অভূতপূর্ব এই ঘটনাটি পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের। বিটি রোড সংলগ্ন এই উপেন্দ্রনাথ ব্যানার্জি রোডের বেহাল পরিস্থিতি চলছে বিগত 2 বছর ধরে। আর সারা বছর ধরে জমে থাকার কারণে পচা নোংরা জলের মধ্যে দিয়েই চলছে এই এলাকার বাসিন্দাদের বাধ্য যাতায়াত। সাধারণ মানুষ, সে অফিস যাত্রী থেকে শুরু করে একাধিক স্কুল কলেজের ছাত্রছাত্রী কিংবা অসুস্থ মানুষ সহ এলাকার প্রবীণ নাগরিকেরা বছর ভর এই জল পেরিয়েই যাচ্ছেন নিজেদের গন্তব্যস্থলে। আর দীর্ঘদিনের জমা জল পেরিয়ে যাতায়াতের ফলে সংক্রামক রোগে ভুগছেন এই রাস্তা ব্যবহারকারীরা। প্রত্যেকবার ভোটের আগে মেলে একাধিক প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি সার। স্থানীয় বাসিন্দারা একাধিকবার এ বিষয়ে পানিহাটি পৌরসভায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা। কারণ এই রাস্তাটি পানিহাটির 6 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী হওয়ায় 6 আর 7-এর গেরোয় আটকে এই এলাকার বাসিন্দাদের নরক যন্ত্রণার মধ্যে দিয়েই চলছে নিত্যদিনের বাধ্য জীবনযাপন। জুতো পরে নয়, জুতো হাতে নিয়েই এই রাস্তা ধরে যাতায়াত করেন তারা। এমনটাই জানালেন এক স্থানীয় বাসিন্দা মিঠু ব্যানার্জি। বছর দেড় দু বছর হবে। মানে বৃষ্টি হলে জল জমে না? না, এমনি বৃষ্টি ছাড়াই জল জমেছে। সারা মানে এ থাকে, এই কলে জল আসবে আবার পুরো ভরে যাবে। মূলত স্থানীয় কাউন্সিলর এবং আপনাদের চেয়ারম্যানকে জানিয়েছেন পানিহাটি? হ্যাঁ। কি বলছেন তারা? বলছে আমরা তো এটা দুটো ওয়ার্ডের মাঝে থাকি, 6 আর 7। ও বলছে 6 করবে, 6 বলছে 7 করবে, এইরকম অবস্থা আমাদের। 6-7-এর মধ্যেই রয়েছেন, কোনদিন কবে হবে সেটা না। তারা পরিষ্কারই করতে আসে না, তারা আমাদের ড্রেনই পরিষ্কার করছে, তারা দেখছে আমাদের। ভোটের সময় তো জনপ্রতিনিধি, হ্যাঁ, তখন আসবে তখন সব ভোট দিন অমুক করুন, আমাদের যেতাম অনেক কিছু আমরা সব দেখে দেবো, কিন্তু পরে তাদের আমরা দেখতে পাই না। না, এই ভোগান্তি নরক যন্ত্রণা কতদিন সহ্য করবে না? আমরা যে সহ্য করতে পারছি না বলেই তো আমাদের একে চিঠি দিচ্ছি, মিউনিসিপ্যালিটিতে চিঠি দিচ্ছি, মানে বাচ্চাগুলো পর্যন্ত হয়ে পড়ছে যে স্কুল যাচ্ছে তারা, বাচ্চা বলুন, বাড়ির বউ মেয়েরা স্কুল যাচ্ছে, অফিস যাচ্ছে, তারা হাতে জুতো নিয়ে। পাশাপাশি এই জমা জলের কারণে দুর্ঘটনা এই অঞ্চলের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ক্ষতি হচ্ছে বাড়ি ঘরেরও। অভিযোগ আর এক স্থানীয় বাসিন্দা শিবানী ব্যানার্জির। 1.5 বছরের ওপর কোনো সদুত্তর পাচ্ছি না। মানে সমস্ত ড্রেনের জল, খাটালের জল, সব থেকে বড় প্রবলেম 6 নম্বর 7 নম্বর হয়ে মোড়টা হয়ে আমাদের সব থেকে বেশি প্রবলেম। পৌরসভা থেকে কি বলছে? পৌরসভা বলছে দেখছি। কতদিন ধরে বলছে দেখছি? সে 1.5 বছর ধরে। অনেকদিন চিঠি জমা। লোকাল কাউন্সিলর এসেছিল? হ্যাঁ, লোকাল কাউন্সিলর একবার এসছে একবার। তারপরে তার ছেলেকে পাঠিয়েছে, ওই যে নোংরা তুলে রেখেছে, সে নোংরাও যায়নি, সেও নালিতে নেমে গেছে। আমাদের 7 নম্বর কাউন্সিলর আসেনি না। 6 নম্বর কাউন্সিলর কিছুদিন আগে এসেছিলেন, তখন 6 নম্বর জ্যাম ছিল না। আমাকে উনি বললেন যে 6 নম্বর পরিষ্কার আছে, জ্যাম হয়নি, 7 নম্বর পরিষ্কার হবে। তারপরে 6 নম্বরও জমে গেছে। এটা তো রাজনৈতিক, সামনে লোকসভা ভোট, রাজনৈতিক তারা দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচা করছে তাদের নিজের প্রচারের জন্য। আর এখানে সামান্য মানুষের একটা রাস্তা, সেটা করছে না। করছে না। এখানে আমি বলতে চাই, রাস্তা না হলে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। আমাদের বাচ্চারা স্কুল যেতে পারছে না। আমি চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, 4টে ছেলে এখানে আমার দেয়ালে মাথা ঠুকে মোটরসাইকেল ঘোরাতে গিয়ে পড়েছে। আমার দেয়াল দেখুন, গাড়ি পড়ে যাচ্ছে, মানুষের খুব ক্ষতি হচ্ছে। আর আমরা এই জল দিয়ে যাচ্ছি, আমাদের বয়স হয়েছে, আমাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই। আমাদের দোকান বাজার না, বৃষ্টি হলে জমে না, 12 মাস জমছে। কলে জল না থাকলেও জমছে, কলে জল থাকলেও জমছে। সুফল মজুমদারের রিপোর্ট, 7 উইক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এপিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।